মনোনীত করেন, আমি এই পুরান ঢাকাকে 2 বছরের মধ্যে 2 বছর সময় আপনাদের সময় নিয়ে আমি এটাকে সিঙ্গাপুর বানাবো কিংবা হংকং বানাবো। আমি ফরহাদ এহসান, সুমন ভাই বলে সবাই চিনে। এই এলাকায় আমি জন্ম হয়েছি ঢাকার সাথে 19 নম্বর আশুক লাইনে, 62 নম্বর ইসলামপুরে আমি জন্ম থাকি। এখানে থেকে আমি সারা লালবাগ থেকে নারিন্দা পর্যন্ত, ফরাসগঞ্জ পর্যন্ত, গ্যান্ডারিয়া পর্যন্ত আমি সচল ছিলাম। আমি এখানে এভাবেই বড় হয়েছি, প্রত্যেক মানুষের উপকার করার চেষ্টা করেছি। অনেক ভালো ভালো আত্মীয় আমার আছে, কিন্তু আত্মীয় কখনো উপকারী হয় না, প্রতিবেশীর মতো, এদেরকে বিচ্ছিন্ন করা যায় না। তাই আমি বিভিন্ন দলকে সহায়তা করেছি এক সময়, কিন্তু সবই সবই জলে গেছে। এই জন্য আমি এনসিপি তরুণ দল, যারা সততার পথে এবং শব্দ চয়নে যারা মিতব্যয়ী, যারা অসততা পছন্দ করে না, যারা সৎ জীবনযাপন করতে চায়, যারা নিষ্ঠাবান, তাদেরকে আমি পছন্দ করেছি এনসিপিকে। এনসিপি মানে হচ্ছে জাতীয় নাগরিক দল বা পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি, দ্যাট ইজ এনসিপি। আপনারা যদি আমাকে মনোনীত করেন, আমি এই পুরান ঢাকাকে 2 বছরের মধ্যে 2 বছর সময় আপনাদের সময় নিয়ে আমি এটাকে সিঙ্গাপুর বানাবো কিংবা হংকং বানাবো। নদীতে যারা বসবাস করে তাদেরকে অন্য জায়গায় শিফট করে বা একই মহল্লা অন্য বাড়িতে শিফট করে ভালো রেখে রেশন দিয়ে ওদেরকে পরে 2 বছর সময়ের মধ্যে আমি বাসা বাড়ি উঠাবো। আপনারা প্রত্যেকের ফ্ল্যাটে চলে যাবেন। এটাই আমার মোটো, এটাই আমার উদ্দেশ্য। এই কারণে আমি এখানে এসেছি। আপনারা আমাকে জয়যুক্ত করুন। আমি ঢাকার 7 আসনে একজন মনোনয়ন প্রার্থী। আমি ঢাকার 7 আসনে মনোনয়ন প্রত্যাশী আপনাদের সৎ মানুষদের দ্বারা। যদি আমাকে মনোনয়ন করেন, আমাকে সংসদে যেতে আপনারা চান, তাতে আমি আপনাদের জন্য ঢাকা শহরকে একটি বাসযোগ্য পরিবেশ তৈরি করব। যারা ভাড়ায় কিংবা বাড়িওয়ালা, ওদেরকে নির্বিশেষে আমি ভালো জায়গায় রেখে আমি 2 বছর পরে আমি ট্রান্সফার করব। আপনাদের ভালো থাকবো, কোনো পয়সা পাতি লাগবে না, এই সব কিছুই আমি সংসদে যা বলতে চাই। এটাই আমার মোটো। আর ছাপলা গলিতে ভোট দেওয়া মানে হচ্ছে যে গলি এখনো ফুটে নাই, কিন্তু একদিন ফুটবে। এই ফুটার সুযোগ করে দেন আপনারা আমাদেরকে। আমি আপনাদের এলাকার কৃতি সন্তান, ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি, বিদেশে ভ্রমণ করেছি, কিন্তু থাকি নাই, কারণ দ্যাট কালচার ইজ নট আওয়ার্স। আমাদের এখানে হিন্দু, খ্রিস্টান, মুসলমান, বিহারি মুসলমান, ইন্ডিয়ান মুসলমান, শুদ্ধভাষী বাংলা সব এলাকার মানুষ থাকে। আমি এটা ভালো করেই জানি। আপনাদেরকে সবাইকে আমি চিনি, আপনারা আমাকে নাও চিনতে পারে। আপনাদের সবাইকে মুরব্বীদের প্রতি সালাম রইল, যারা শেষ বয়সে এসে বুঝতে পারছেন যে সৎ জীবনই আসল জীবন। মরার আগে সৎ হয়ে মরা, এটাই আমার কাম্য।